পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দিগিতে দিবস পালন। পৃথক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার, আদালতে নেওয়া হবে আজ। চীন ভারতের বলয়মুক্ত হয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে যাবে বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 63 বছর বয়সে একই দিনে পৃথিবী থেকে বিদায় নেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানব। মুসলমানদের কাছে দিনটি বিশেষ মর্যাদা। সারা বিশ্বের মতো যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রিপোর্ট মানিক শিকদারের। একসময় মক্কাসহ গোটা আরব নিমজ্জিত ছিল মানবতাহীন ভয়ঙ্কর এক অন্ধকারে। আল্লাহকে ভুলে বহু ঈশ্বরবাদ, পৌত্তলিকতা, অবিচার, কুসংস্কার, জুলুম, বেভিচার, মিথ্যাচার, হানাহানিতে যখন ডুবে যাচ্ছিল মানুষ, তখন স্বর্গীয় আলো ছড়াতে পৃথিবীর বুকে আসেন বিশ্ব মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখাতে মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে আরবি রবিউল আওয়াল মাসের 12 তারিখে জন্ম নেন মানবজাতির সর্বোত্তম আদর্শ প্রিয় নবীজি। দিনটি মুসলিম সমাজে ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত। ঈদ, মিলাদ ও নবী এই 3 শব্দের মিশ্রণে নামকরণ হয়েছে দিবসটির। মিলাদুন্নবী বললে শুধু ওই জন্ম উৎসবটা বুঝায়। আর যদি আমরা সিরাতুন্নবী বলি, তাহলে সিরাতুন্নবী বললে সেখানে নবীজির জন্ম, মৃত্যু, পুরো 23 বছরের জীবনী ছাড়াও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীটা এসে যায়। আমরা যারা মুসলমানরা আছি, আমাদের একমাত্র আদর্শ নবীজি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানবীয় সব ধরনের গুণাবলীতে পরিপূর্ণ এই মহামানব 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। আজকের এই যে বৈষম্য চলছে পৃথিবীর সর্বত্র, এই বৈষম্য দূরীকরণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, সফল হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ এই দার্শনিকের উপর অবতীর্ণ হয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কোরআন, আর তার পুরো জীবন ছিল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আপনি এমন কোনো দিক নাই যে দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নাই। যুগে যুগে অন্যায়, অবিচার আর যুদ্ধ বিগ্রহে অশান্ত পৃথিবীতে শেষ নবীর দেখানো পথ তাই এখনো প্রাসঙ্গিক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। বেইলি রোডের নরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। 2001 সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন আসাদুজ্জামান নূর। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এদিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাহবুব আলী হবিগঞ্জ 4 আসনে টানা 2 বারের সংসদ সদস্য ছিলেন। অর্থনীতি, কূটনীতি ও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের মধ্যস্থতা ছাড়াই বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন। অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে বিশ্বের ক্ষমতাধর এই দেশ। চীন ভারতের বলয়মুক্ত করে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক কোনো স্তরে উন্নীত হয়, তাই পর্যবেক্ষণের বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট আদিত্য মামুনের। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিনির্মাণ ও নিরীক্ষায় নিত্য নতুন পর্যবেক্ষণ টেকসই ভূমিকা রাখবে ভবিষ্যৎ বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে কার্যকর অবস্থান নিয়েও হাজির হবে যুক্তরাষ্ট্র।
ভারতের প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মার্কিন নীতি সহায়তা দেওয়া সম্ভব বলে মনে করেন এই কূটনীতিক। ভারতের নীতি বাংলাদেশে ফেল করেছে এটা বলা চলে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র তো বোকা না, তারাও দেখতে পাচ্ছে, ভারত নিজেও বোঝে, কিন্তু সেটা স্বীকার করতে চায় না। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন, আমি ওয়াশিংটনে বসে যদি সিদ্ধান্ত নিতাম বা বাংলাদেশ সহ, তাহলে আমার অ্যাসেসমেন্ট কী হতো যে ভারতের পলিসি, ভারত আমাদেরকে যে পরামর্শ দিয়েছে তার নিজের পলিসি কাজে লাগে নাই, তার পরামর্শটা আমার জন্য উপযুক্ত না। কাজে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট দেখি, এবং সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র দেখেনি তা কিন্তু নয়। সেক্ষেত্রে লাভবান হতে পারে দুদেশই। আন্তঃমহাদেশীয় রাজনৈতিক কৌশলে বাংলাদেশকে বহির্বিশ্বে নতুনভাবে তুলে ধরতে চায় যুক্তরাষ্ট্র। একটা বড় জনগোষ্ঠীর দেশ হিসাবে আমাদের একটা গুরুত্ব কিন্তু আছে। এক মুসলিম বিশ্বকে হ্যান্ডেল করার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটু সমস্যা গত 2 দশক ধরে হয়েছে। আমাদের সাথে তাদের এই সুসম্পর্কটা কিন্তু অন্য দেশগুলোর কাছে তার একটা দৃষ্টান্ত হিসেবে তারা সেটা ব্যবহার করতে পারে। কেবল কূটনীতি নয়, বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ভরসাস্থল বলে মনে করেন এই বিশ্লেষক। এন্টায়ার নেটওয়ার্ক থেকে, ওয়েস্টার্ন নেটওয়ার্ক থেকে যে হেল্পটা আসবে সেটা আমাদের চিন্তা করতে হবে, এবং যে ধরনের কনসেশন কিংবা লোন পেমেন্টের ক্ষেত্রে ডিফার পেমেন্ট, এই অনেক কিছুই নির্ভর করবে যে আমরা কতটা স্টেবলভাবে দাঁড়াতে পারছি। তো যেহেতু এখানে একটা সিগন্যাল এখানে আসছে, আমেরিকা আসা মানে অল আউট আসা মানে যে স্টেবল করার জন্য। নির্বাচিত আর অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য থাকায় কৌশলগত ক্ষেত্রে ভিন্ন আচরণ হলেও ক্ষতির কিছু নেই বলেও মনে করেন তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। বন্যার চাঁদপুরে 12,000 হেক্টর জমি ফসলের ক্ষয়ক্ষতি, হতাশায় 47,000 কৃষক। ফ্লোরিডায় ট্রাম্পকে হত্যা চেষ্টা, বন্দুকধারী আটক, যুক্তরাষ্ট্রের সহিংসতার ঠাঁই নেই বললেন হ্যারিস। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। পুলিশের একসময়ের প্রতাপশালী কর্মকর্তা ডিবি হারুন এখন কোথায়? হাসিনা সরকারের পতনের পর থেকেই কোটি মানুষের প্রশ্ন এটি। 21 টেলিভিশনও খুঁজছে সেই প্রশ্নের উত্তর। কানাঘুষা চলছে, গা ঢাকা দিয়ে দেশেই আছেন তিনি। পুলিশও খুঁজে চলেছে এই পুলিশ কর্মকর্তাকে। কেউ কেউ বলছেন গোয়েন্দা জালেই আছেন ডিবি হারুন। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। 3 তারিখে সকালে প্রায় 12:15 বাজে অফিসে গেছে, যে আর আসেনি। শুনছিলেন ডিবি হারুনের বাসার কেয়ারটেকারের কথা। 3 আগস্ট সকালে উত্তরার বাসা থেকে বের হওয়ার পর থেকেই লাপাত্তা ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। যেহেতু আমরা কোনো খোঁজ পাচ্ছি না, হয়তো ম্যানেজ করে হয়তো দেশের বাইরে হয়তো চলে যেতে পারে। 1 আগস্ট তাকে গোয়েন্দা শাখা থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে 2 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন হারুন। ফোনেও পাওয়া যায়নি ডিবি হারুনকে। অনুপস্থিত পুলিশ সদস্যদের খোঁজ নেওয়া হয় পুলিশ সদর দপ্তরে। সেখান থেকে জানানো হয় তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা চলছে। যে সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা যারা কাজে যোগদান করবে তাদেরকে কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু কাজে যোগদান করতে বলা হয়েছিল বা নির্দেশ প্রদান করা হয়েছিল। তো এর মধ্যে যে অল্প কয়েকজন পুলিশ সদস্য কর্মকর্তা কাজে যোগদান করেনি, তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন রয়েছে বা আমাদের যে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর খোঁজ নেওয়া হয় ডিএমপি সদর দপ্তরে। সেখানেও এই পুলিশ কর্মকর্তার অবস্থান সম্পর্কে মেলেনি কোনো তথ্য। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও কর্মস্থলে অনুপস্থিত আছেন, সে বিষয়ে পুলিশ সদর দপ্তরের বক্তব্য পাওয়া গেলেও নিশ্চুপ রয়েছে ডিএমপি সদর দপ্তর। তবে হারুন গোয়েন্দা জালে আছে বলে ধারণা করছেন এই আইনজীবী। আমি মনে করি যে 625 জন সেনানিবাসে যে আশ্রয় নিয়েছিল তার ভিতরে সবচেয়ে বেশি ছিল পুলিশ অফিসার। তিনি সেই 625 জনের ভিতরে একজন হয়ে থাকতে পারেন। এইটা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আছে বলে আমি মনে করি। প্রচার আছে সরকার পতনের পর ডিবির এই কর্মকর্তা গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু এরপর কোথায় গেছেন বলতে পারছেন না কেউই। আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
বন্যার পানি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় চাঁদপুরের ৮ উপজেলায় ক্ষতি হয়েছে ১২,০০০ হেক্টর জমির ধানসহ অন্যান্য ফসল। হতাশায় ৪৭,০০০ কৃষক। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হয়েছে, প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যার পানিতে তলিয়েছে চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার অধিকাংশ ফসলি জমি। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে ফরিদগঞ্জ সদর ও হাইমচর উপজেলার পান, আখ, রূপা আউশ ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দিশেহারা জেলার ৪৭,০০০ কৃষক। আমন ধান লাগাইছি আমাদের ৬০% জায়গা, এখন সম্পূর্ণ জমি দানে আমার মায়ের। এখন সরকার যদি আমাদের কিছু সাহায্য সহযোগিতা করে আমাদের উপকৃত হন, এইসব আমাদের কোনো ফসল নাই। ৮ উপজেলায় ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ ১২,১৪৭ হেক্টর আর আংশিক ক্ষতিগ্রস্ত ৮,৭৮৬ হেক্টর। কৃষি বিভাগের তথ্য মতে টাকার অঙ্কে ক্ষতি ৮৬,৬৬,২২,০০০ টাকা। ধার দেনা করে করা ফসল আর বীজতলা নষ্ট হওয়ায় নীতি সহায়তা চাইছেন ক্ষতিগ্রস্তরা। কদু, বটবড়ি, দুন্দুল লাগাইছিলাম, অনেক বৃষ্টির পানিতে এরা ধ্বংস হয়ে গেছে। আমার প্রায় ৮০-৯০ হাজার মতন গেছে গা, বুঝছেন। এখন যদি সরকার আমারে কিছু অনুদান দেয় তাহলে আমি আবার একটু সারি উঠতে পারি। আমার কি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আমরা মনে করছি যে সামনে যে ফসল সেটা হচ্ছে রোপা আমন। রোপা আমনের সরকারের পক্ষ থেকে বীজ, সার এগুলো সরবরাহ করা হচ্ছে যাতে অতি দ্রুত সম্ভব তারা বীজতলা করে ক্ষতি পুষিয়ে নিতে পারে। এর পরবর্তী যে ফসল, রবি ফসলের ক্ষেত্রে বোরো এবং শাকসবজির ক্ষেত্রেও আমাদের প্রণোদনায় আওতায় আসবে কৃষকরা। এরই মধ্যে তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য গোলাগুলি হয়েছে গলফ মাঠে। প্রাথমিকভাবে এমন তথ্য দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। স্থানীয় সময় রোববার দুপুরে এই ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। FBI বলেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার সময় গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ওই মাঠের পাশে ঝোপের মধ্যে লুকিয়েছিলেন বন্দুকধারী। এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই ঘটনায় ডেমোক্রেটিক দলের প্রার্থী কামালা হ্যারিস বিবৃতিতে জানান, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই। শেষ করছি সকালের ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ, ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত বন্দিগিতে দিবস পালন। পৃথক হত্যা মামলায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী গ্রেফতার, আদালতে নেওয়া হবে আজ। চীন ভারতের বলয়মুক্ত হয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে যাবে বলছেন বিশ্লেষকরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল ৮টা ৫৫ মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।